তুফান ঝড় তো আসলে কালকে থেকে শুরু হয়েছে, মানে অফিসিয়াল ঝড়। কারণ কালকে টিকিট ছাড়ার সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে। আপনারা জানেন আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন, আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না। কারণ প্রথমে ছিল 12টার শো, 12টা থেকে বাড়া এখন 21টা 22টা 23টা করছে, কিন্তু তারপর টিকিট নাই। তো এটা খুবই ভালো, সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে, খুব ভালো লাগছে। আর আমি সারাদিন বসে হচ্ছে রিয়াকশন দেখতেছিলাম, এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা, দেখা যাক কি হয়। ওদের তো আসলে রিলিজ হয়নি এখনো, 28 তারিখ রিলিজ হবে, কিন্তু ওরা তো ট্রেলার টিজার বা গান দিয়ে প্রচুর হাইপে আছে এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষ কি বলে। তো 100% পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি। আমি জানি না এখনো কি এটা, তো আপনারা রিয়াকশনগুলো নেন, আশা করি আপনারা দর্শকদের রিয়াকশন নেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঈদের দিন আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কভার করছেন। আমি আপনাদের একটা অনুরোধ করবো যে দর্শক যেটা বলে আপনারা সেটাই প্রচার করবেন, সেটা হোক ভালো হোক খারাপ। সেটা কিনা জানি না ভাই, আমি চেষ্টা করছি এমন একটা ছবি বানানোর জন্য। আপনারা নিজেরা তো ছবিটা দেখবেন, যে ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো। আমি আস্তে আস্তে নিজের ছবি বেটার করার চেষ্টা করেছি। কোরবানিটা আমার জন্য খুব লাকি, প্রতি কোরবানিতে আপনাদের সাথে আমার দেখা হয়, সুরঙ্গের সময় দেখা হয়েছে, পড়ানোর সময় দেখা হয়েছে। তা আমি আরো নিজেকে আরো বেটার করার চেষ্টা করেছি। বাট এই ছবিটা একটুকু বলতে পারবো বাংলাদেশে এরকম ছবি হয় নাই। এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন, দর্শক যখন রিয়াকশন নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কি করেছি। তুফান 2 আসবে কিনা এখন বলবো না, আর কিছুদিন যাক। যেহেতু শেষে কি এটা আসলে এখন বললে কি হবে, সিনেমার মধ্যে এটা একটা সাসপেন্স আছে, আমি এটা নিয়ে কথা বলতে চাই না, দেখা যাক কি হয়। আমি দর্শকদের একটা কথাই বলবো, আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন, বিশেষ করে সিনেপ্লেক্স গুলোতে। না হলে আসলে আপনারা এসে সিনেমার টিকিট পাবেন না, পরে আপনাদেরকে অন্য ছবি দেখতে হবে। আসলে শো তো বাড়াইছে আসলে, কিন্তু এখন আমি জানি না এখন কি করবো। এটা আসলে এটা খুব কষ্ট লাগে, একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে তুফান দেখবে, কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না 3 দিনে। তখন সে চিন্তা করতেছে তাহলে কি করবো, তখন সে অন্য ছবি দেখছে। অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই, সব ছবি আপনারা দেখেন, কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে। তো যাই হোক, আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসা থেকে চেক করে আসেন, এখানে আসলে 3-4 দিনের টিকিট নাই। আসলে আরো স্কিম বাড়ানো হবে, শো বাড়াচ্ছে অলরেডি, কালকে 36টা শো হয়েছে, একদম রেকর্ড পরিমাণ শো। এরকম শো পরান হাওয়াতে আমরা পাই নাই। তো ওরাও চেষ্টা করছে, এখন এইরকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারিনি, তাহলে শো আজকে আরো বাড়তো। সেটা দেখছি, সেটা তো সেই জন্য আমি লাকি। সাধারণত ডিরেক্টরদের কথা এখন ইদানিং কালে ডিরেক্টরদের নামে সিনেমা দেখে না, তো মানুষ যে দেখছে সিনেমা, আমি খুবই কৃতজ্ঞ। বাট যাই হোক, তুফান আমরা ফুল টিম মিলে বানিয়েছি। আমাদের সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন, সেটা আপনারা দর্শকরা কিন্তু বলছেন যে এরকম অভিনয় সাকিব খান আগে আমরা কোনোদিন দেখি নাই। চঞ্চল ভাই তো মাইন্ড ব্লোয়িং, এটা সবাই জানেন আপনারা। তো সবকিছু মিলে দেখি, মাত্র প্রথম দিন তো একটু হজম করতে সময় লাগতেছে, এরকম রেসপন্স পাবো আশা করি নাই। আর স্বাভাবিক, আমার ছবি তো আসলে সাধারণত প্রথমে সিনেপ্লেক্স থেকে হিট হওয়া শুরু করে, তারপর আস্তে আস্তে গ্রামের দিকে যায়। কিন্তু এবার তো 129টা হলে একসাথে চলতেছে এবং এত রিয়াকশন একসাথে পাচ্ছি, নিজে একটু কষ্ট হচ্ছে আর কি। দেখা যাক কি হয়। খুবই সহজ, আপনারাও পাবেন এটা। এটা অনলাইনে খুব বিষয়, আপনারা অনলাইনে ঢুকলেই পাই যাবেন। আপনারা যখন সিনেপ্লেক্সের ওয়েবসাইট, এখনকার যুগে ডিজিটাল যুগ, কেউ মিথ্যা কথা বলতে পারবে না, সবকিছু খুব পরিষ্কার। কয়টা শো বিক্রি হচ্ছে, কয়টা শো টিকিট নাই, এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের, কালকের, পরশুদিন, তারপরের দিনও টিকিট নাই না, হিসাবটা তো প্রডিউসার বলবে, এটা বলা যাবে না। কিন্তু রেকর্ড সংখ্যকটা বলতেছি না, কিন্তু সাধারণত কি হয়, আমাদের সিনেমা রিলিজ হওয়ার পর অ্যাডভান্স টিকিট বুকিং হয়, কিন্তু সিনেমার টিকিট ছাড়ার সাথে সাথে 4 দিনের টিকিট যখন বুক হয়ে যায়, এটা বাংলাদেশ আগে কখনো হয়নি। সব রকম পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন গতবার সুরঙ্গ যারা পাইরেসি করেছিল তাদের 4 বছরের জেল হয়ে যেতে পারে, তারা কোর্টে আছে। তা আমি আশা করবো আপনারা অনেকে হয়তো বুঝেন না, না বুঝে ভিডিও করে ছবি আপলোড করে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ। কোনো সিনেমারই আপনারা পাইরেসি করবেন না। বাংলা সিনেমার এই জয়যাত্রা শুরু হয়েছে, এটা সাথে থাকুন। এটা সবার জন্য ভালো লাগে যে বাংলা সিনেমা এই যে একটা ক্রেজ, মানুষ কোরবানি দিয়ে দৌড় দিচ্ছে সিনেমা হলে, এটা আসলে সবার জন্যই ভালো। আমার মনে হয় আমার জন্য, আপনাদের জন্য ভালো লাগে আসলে সিনেমা যখন চলে। তো সবাইকে ঈদ মোবারক, সবাইকে তুফান দেখার আমন্ত্রণ জানাই এবং আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসবে, না হলে কিন্তু আপনারা টিকিট পাবেন না। থ্যাংক ইউ। ঈদ মোবারক। আপনারা বলেন।